রসুল বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে, সেই অনুযায়ী আমল করে, এই মানুষটা যদি কোরআন পেয়ে নিজেকে ছোটো মনে করে যে আমি কোরআন শরীফ পড়তে পারি, বিজ্ঞানিক, তারপরে দার্শনিক, তারপরে ইঞ্জিনিয়ার, এ সমস্ত দামি দামি চাকরি আমার হবে না, আমি ওই পর্যায়ে যাইতে পারবো না। তা রসুল বলেন যে কোরআন বুকে ধারণ করে, কোরআনকে শিখে, কোরআন তেলাওয়াত করে যদি তার অন্তরের ভিতরে তৃপ্তিবোধ এবং কি নিয়ামত না আসে, তাহলে সে কোরআনের থেকে উপকৃত হতে পারবে না। যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীতে যে কোনো পণ্ডিত, যে কোনো বৈজ্ঞানিক, দার্শনিক যেই হোক, তার লিখিত পাঠ্যপুস্তকের শুরুতে লেখা থাকে যে আমার এই পাঠ্যপুস্তকের ভিতরে যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে তাহলে অবশ্যই আমাকে অবগত করাবেন, আমি পরের সংস্কার করে দেব। কিন্তু আল্লাহ তাআলার কালামে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন লা রাইবা ফীহ। এই যে ৬৬৬৬টি আয়াত আছে, এর ভিতরে একটা অক্ষর তো দূরের কথা, একটা জের জবর পর্যন্ত কি নাই, অসম্পূর্ণ বা কি ভুল ভ্রান্তি নেই। এর ভিতরে যাহা কিছু আছে সব সত্য। বিন্দুমাত্র সন্দেহ থাকলে ঈমান থাকবে না। তো কোরআন শরীফ এটা হচ্ছে আল্লাহর কালাম, ঐশী বাণী। এর মূল্য, এর দাম, এর মূল্যায়ন যার অন্তরে যত গভীর, সে তত আল্লাহর কাছে দামি। কোরআনের মহব্বত যার কাছে যত বেশি, যার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত বেশি, এই মানুষটা আল্লাহর কাছে দামি। এই জন্য রসুল বলেছেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করলো, কোরআন শরীফ পড়লো, কোরআন শরীফ হেফজ করলো, ফাহাল্লা হালাল ওয়া হারামা হারামা, কোরআনের ভিতরে যেটা বৈধ সেটা বৈধ মেনে নিয়ে আমল করে, আর যেটা অবৈধ, যেটা গুনাহ, ওটার থেকে কি সে বিরত থাকলো। অর্থাৎ কোরআনের অনুযায়ী, তার ইলম অনুযায়ী সে আমল করলো। আল্লাহ তাআলা, রসুল বলেন এই হাফেজ বা এই আলেমকে আল্লাহ তাআলা নিজে বলবেন সাফা আশারাতিন মিন আহলি বাইতিহি, তুমি আমার কাছে তোমার আহলে পরিবারের এমন 10 জন ব্যক্তি সম্পর্কে আমার কাছে সুপারিশ করো যাদের জন্য আমি জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। ফাহাল্লা হালাল ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ, হালাল হারাম বাইসে জীবনযাপন করে যখন সে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য সুখবর, সে বেহেশতে যাবে। শুধু সে নিজে যাবে না, রসুল বলেন তাকে বলা হবে যে তোমার আপনের ভিতরে এরকম 10 জন যার জন্য জাহান্নাম অবধারী, এরকম 10 জন সম্পর্কে আমাকে সুপারিশ করো, আমি কবুল করবো। সুবহানাল্লাহ। মানে ওই 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে। এ হলো কোরআনের ক্ষমতা। তাই আমরা যারা পড়তে আসছি, ছেলে মেয়ে যারাই আমরা আসছি, আমরা প্রত্যেকে কোরআনের পাখি হিসেবে আল্লাহ কবুল করেছেন, এটাই শুকরাতান অন্তরের ভিতরে থাকতে হবে। আমার মাদ্রাসায়, আমি মহিলা মাদ্রাসা করেছি নিজের বাসায়, হিদায়া পর্যন্ত ক্লাস, আমি হিদায়া পড়ায় আসলাম। আমার মাদ্রাসায় হিদায়া পর্যন্ত ক্লাস করে আসলাম আমি। এখন আমার এই দেশে আসার শুরুতে আল্লাহ রহমতে 2 থানায়, মহেশপুর চৌগাছা, আল্লাহ তো অনেক জেনে কি মেজহুদুর বললে চেনে। আসলে আমল আখলাক এলেম কালাম তেমন না, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, দাদে হকরা কাবেলিয়াত শর্তনিস্ত, দাদে হকরা কাবেলিয়াত শর্তনিস্ত, বলকে শর্ত কবুলিয়াত দাদে ওস্ত। আল্লাহ তাআলা বলেন যদি আমি কাউকে কিছু দিতে চাই, তার যোগ্যতা শর্ত না, ওই পোস্টের উপযুক্ত হওয়া তার শর্ত না, শর্ত শুধু আমার ইচ্ছা, আমি দেব। আমাদের সমাজে আমরা দেখি এমন এমন কি আছে, আপনার বড় বড় বিজনেস শিল্পপতি আছে, লেখাপড়া জানে না, নিজের নাম সই করতে পারে না, তার আন্ডারে শত শত ডিগ্রিধারী ছেলেরা চাকরি করে, আছে না? আছে। সে কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু তার আন্ডারে তার ওই ব্যবসা কেন্দ্রিক যে সমস্ত লোক রাখা হয়েছে তারা বড় বড় ডিগ্রিধারী। তাহলে বিদ্যায় যদি কি হয়, বড় হয়, তাহলে তো এই অশিক্ষিত ওদের কর্মসূচি হওয়ার কথা ছিল। শিক্ষার যোগ্যতায় যদি কি বড় লোক হইতো কিংবা দামি হতো, তাহলে তো কি
এই অশিক্ষিত মানুষটা ওদের চাকর হতে হইল না, আল্লাহ বলেন তা না। তোমাকে বড় বানাবো, ছোটো করবো, এটা আমার ইচ্ছা, কিন্তু তোমাকে বড় করবো ওই সময় যখন তুমি কি আমি আল্লাহ আমার পরে পূর্ণ আস্থা থাকবে। আমি অবশ্যই তোমাকে কী করবো, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করবো। তো আমরা যারা মাদ্রাসায় পড়তে আসছি 5টা জিনিস মুখস্থ রাখতে হবে। এই 5টার একটা যদি না হয় তাহলে উপযুক্ত শিক্ষা হবে না। 1 নম্বর, আমি আসবো মাদ্রাসায় এই নিয়েতে যে আমি একজন হাফেজ, একজন আলেম। এটা আমার দায়িত্ব হবে, আমি যতটুকু শিখবো আমি আমার এই শিক্ষাটুককে আরেকজনকে শেখাবো। আর আমার পরিবার পরিজন আত্মীয়জন সবাইকে এই দিকে দিনের দিকে আনার আমি চেষ্টা করব। 1 নম্বর নিয়ত এটা হতে হবে যে আমি কোরআন শরীফে হাফেজ হব, হয়ে আমি কী করবো, আমার বংশের ভিতরে, আমার সন্তানের ভিতরে, আমার আত্মীয়ের ভিতরে ওকে হাফেজ বানানোর চেষ্টা করব, যাতে আমার থেকে দিনটা চালু হয়, যে আমার থেকে আমার এই পরিবারটা দিনের দিকে আসে। এই জন্য আমার পড়ার প্রথমেই আমার নিয়তকে খালেস করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। যদি সামান্য আমল হয়, যদি নিয়ত খালেস হয়, ইখলাসের সঙ্গে হয়, ওইটা আল্লাহর কাছে দামি। 1। 2 নম্বর, আমি পড়তে আসছি, আমাকে জিন্দা পড়াবেন উস্তাদ, আমারও যতটুকু পড়া দেবেন